بسم اللہ الرحمن الرحیم الحمد للہ الذی ہدانا لہذا وما كنا لنهتدی لولا ان ہدانا اللہ اللہم صل علی محمد وعلی آل محمد وبارک وسلم اما بعد۔ میرے قابل احترام بزرگوں اور دینی بھائیوں، حضرت نبی پاک صلی اللہ علیہ وسلم کے دنیا میں آنے سے پہلے کے زمانے کو زمانے جاہلیت کہا جاتا ہے۔ شراب بھی تھی، جوا بھی تھا، بے پردگی بھی تھی، قتل و غارت گری بھی تھی، لیکن اس زمانے کو زمانے جاہلیت کہا جاتا ہے۔ جہاں پر جہالت ہوگی، جتنی جہالت ہوگی وہاں اتنی سب خرابیاں ہوں گی۔ حضرت مہمان বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো আর তর্জমা করা লাগবে না, কত সহজ দেখে। হ্যাঁ, তো হযরতে বলছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে আসছেন, নবুয়ত নিয়ে আসছেন, তার আগের সময়টাকে যুগটাকে জামানায়ে জাহিলিয়ত বলা হয়। মানে অন্ধকারের যুগ ছিল এটা। এই জামানায়ে জাহিলিয়তের মধ্যে মানুষ মদ পান করত, চুরি করত, জেনা করত, হত্যা করত, মানুষকে হত্যা করত, কতল করত। কিন্তু সেই যুগের নাম বলা হয়তো জামানায়ে জাহিলিয়ত। মানে জাহিলিয়ত হইলে সব গুনার কাজই করতে পারে, মানুষে করে, ওই জন্য তার নাম বলা হয়েছিল জামানায়ে জাহিলিয়ত। میرے عزیزو، ایک جگہ پر سانپ بھی ہوں، بچھو بھی ہوں، اندھیرا بھی ہو، گندگی ہو، لکڑی ہو، نظر نہیں آ رہا ہے، کیسے سمجھا جائے، کیسے بچا جائے، کیسے تکلیف دینے والی چیز کو مارا جائے؟ اس کے لیے ایک چیز چاہیے، صرف روشنی۔ جب روشنی آ جائے گی، یہ درندے، یہ لکڑی، یہ نجاست، یہ صاف چیز سب نظر آ جائے گی۔ علم کی روشنی آ جائے گی تو پھر طیب اور خبیث نظر آ جائے گا، حلال اور حرام نظر آ جائے گا، محرم اور نامحرم نظر آ جائے گا۔ মেহমানে বলছেন এক জায়গায় কি আছে, সাপ, বিচ্ছু আছে, নাপাক আছে, জঙ্গল আছে। এখন কোথায় পাও রাখি, কোথায় যায় কিছু দেখা যায় না। এখন এটা দেখমু চলমু কেমনে, এটা বোঝার জন্য একটা রোশনি, প্রহর, লাইটের দরকার। আর সেই লাইটটাই হইল এলেমের রোশনি, এলেমের, কোরআন হাদিসের এলেমের রোশনি। কোরআন হাদিসের এলেমের রোশনি যদি থাকে তাহলে চেনা যাবে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা মহরম, কোনটা গায়ের মহরম। মহরম মানে যে 14 বিবি আপন, যাদেরকে কোনোদিন বিয়ে করা যায় না, এরা হলো মহরম। আর না মহরম, যেগুলা ওপর আজনবী মেয়ে মানুষ, সেগুলা মহরম। ওইরকম প্রত্যেক বস্তুর মধ্যেই হালাল হারাম চেনা যায়। এলেমের রোশনি, এলেমের প্রহর থাকে, মানে এলেম জানা থাকে, হালাল হারাম চেনা যায়। যেরকম জঙ্গলের মধ্যে সাপ বিচ্ছু প্রহর হইলে দেখা যায়, তাহলে ওর থেকে বাঁচা যায়। دیکھیے، ہمیشہ یاد رکھیے، جہالت بڑی مصیبت ہے، غربت مصیبت نہیں ہے۔ غربت کے ساتھ زندگی گزر سکتی ہے اور آخرت کا حساب بھی آسان ہے، لیکن جہالت کے ساتھ نہ زندگی آرام کی گزرے گی، نہ آخرت ہماری کامیاب ہوگی۔ মেহমানে বলছেন
ভাই ধ্যান দিয়ে শুনেন, মেহমানে বলছেন জেহালত মানে মূর্খ থাকা একটু মুসিবত, মূর্খ থাকা মুসিবত। গুরবতে থাকা যায়, গরিব, গুরবত মানে অভাব। গরিব হইলেও মানুষের জীবন যাপন করতে পারে, গরিব মানুষ চলে না দুনিয়াতে, গরিব হইলেও মানুষ জীবন যাপন করতে পারে, কিন্তু মূর্খ হইয়া জীবন যাপন করে একটা মুসিবত। एक किस्सा सुनाता हूँ। इस्तांबुल शहर में एक मस्जिद है, उसका नाम है सांकी एदेम, तुर्की ज़बान में उसका तर्जमा है गोया मैंने खा लिया कअन्नी अकलतू। उसका वाक़या ये है कि इलाके में मस्जिद नहीं थी, ये तने तन्हा बेकरार हो गया। उसने सोचा मुझे अल्लाह का घर कैसे बनाना है। वो ईद के कपड़े ख़रीदने के लिए जाता। ये कपड़े कितने के हैं? 3000 के हैं। अच्छा, गोया मैंने पहन लिया। 3000 रुपये ले जाकर मस्जिद बनाने के अपने गल्ले में डाल देता। फ्रूट ख़रीदने के लिए जाता, फल फलारी ख़रीदने के लिए जाता। ये कितने के हैं? ये 200 रुपये के हैं। गोया मैंने पहन लिया, खा भी लिया। 200 रुपये मस्जिद बनाने के गल्ले में डाल देता। उसने अपनी ख्वाहिशात को कुर्बान किया, ईद के कपड़ों को कुर्बान किया, ज़बान के चटखारे को कुर्बान किया। मस्जिद की तामीर हो गई तो मस्जिद का नाम रखा गया गोया मैंने खा लिया। अगर आदमी हिम्मत करे, कुर्बानी दे, तो अल्लाह तबारक व तआला ऐसे बड़े काम भी ले लेते हैं। হযরত মেহমান বলছেন উনি একবার তুর্কি গেছিলেন, তুর্কিস্তান। ওইখানে উনি একটা মসজিদ দেখছেন। সেই মসজিদের নাম আপনার বুঝার জন্য হইল, ধৈর্য নেন আমি খাইছি, আসলে খাই নাই, ধৈর্য নেন খাইছি। ওই মসজিদটার নাম এটা কি জন্য এরকম নাম রাখছে? ওই জায়গায় ওই এলাকায় মসজিদ ছিল না। একজনে ফিকির করছে, চিন্তা করছে একটা মসজিদ বানাই, পয়সা পাবো কোথায়? উনি কি করছে, বাজার, ঈদের বাজার করবার গেছে, কাপড় কিনবার। কাপড়ের দোকানে যায়, যেটা পছন্দ হয়েছে কিনবে। জিজ্ঞেস করছে এটার দাম কত? বলে 3000। উনি করছে কি, ওই কাপড়ের দাম 3000, ঈদের মার্কেটের, ঈদের বাজারের কাপড়, এটা 3000 টাকা না কিনেই টাকাটা আরেক পকেটে রেখে দিছে। এই টাকাটা কাপড় না কিনেই জমা করে রাখছে, এটা মসজিদের জন্য। আর কাপড়টা মনে মনে ধরে নিলেন, না কিনে ধরে নিলেন, যেমন এটা আমি কাপড় কিনছি, পিন্দিছি, ঈদ করে নিলাম এই কাপড় দিয়ে, মনে মনে ধরে নিছে, কাপড় কিন্তু কিনে নাই। তরকারির বাজারে গেছে, তরকারি বলে কত দাম? বলে 200 টাকা। এই খালি 200 টাকা শুনে ওই 200 টাকা পকেটে, মসজিদের নামে ওই পকেটে নিয়ে রাখছে। আর মনে মনে ধরে নিছে তরকারিটা আমি যেমন কিনছি বাড়িতে নিয়ে খাইছি, না কিনা না খাইয়ে ধরে নিছে মনে মনে। কথা বুঝতে পারছেন? এইভাবে পয়সা জমা করে নিয়ে মসজিদ বানাইছেন, আর সেই মসজিদের নাম হয়েছে ধরে নেন খাইছি, না খাইয়াই ধরে নেন খাইছি। কথাটা কি ইঙ্গিত দিয়েছে মেহমানে, বুঝতে পারছেন তো? देखिए, हज़रत फ़ातिमा रज़ी अल्लाह अन्हा से मिलने के लिए नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ़ लाए। हज़रत इमरान इब्न हुसैन रज़ी अल्लाह अन्हु एक अजनबी सहाबी भी साथ में थे। जब हज़रत नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम दरवाज़े पर आए तो अंदर से हज़रत फ़ातिमा ने फरमाया कि या रसूल अल्लाह, मेरे पास इतना कपड़ा नहीं है कि मैं अजनबी मर्द को भी अंदर आने की इजाज़त दूँ। हज़रत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी चादर अंदर दे दी। हज़रत फ़ातिमा रज़ियल्लाहु अन्हा ने उसे ओढ़ लिया और फिर उसके बाद हज़रत इमरान इब्न हुसैन रज़ियल्लाहु अन्हु को घर में आने की इजाज़त दी।
कपड़ों की तंगी है लेकिन हया की बुलंदी है। गुर्बत भी है, हया भी है। गुर्बत के लिए बेहयाई ज़रूरी नहीं, गुर्बत के लिए बेपर्दगी ज़रूरी नहीं। जी। মেহমানে বলছেন, একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদরের বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গেলেন দেখা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন এক সাহাবা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। যে ফাতেমার দরজায় যখন আওয়াজ দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো ফাতেমা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান, আপনার সাথে আরেকজন মানুষ আছে, আমি ঘরের দরজা খুলে দিতে পারি না, কারণ আমার শরীরে পেন্দা কাপড় নাই, অতটুকু কাপড় নাই যে আরেকজন মানুষ সামনে আসতে পারবে, আমি দরজা খুলতে পারি না। তো কত গরিব ছিলেন যে পিন্দনের কাপড়ও পুরা কাপড় নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাদর শরীর নিজের গায়ে থেকে একটা চাদর খুলে দরজার ভিতরে দিলেন বেটিকে পিন দিবার। তো বেটি ফাতেমায় এই চাদরটা পিন দিলেন, তারপর দরজা খুলে দিলেন। এখন কাপড় দিয়ে শরীর ঢাকা হয়েছে। তো মেহমানে বলছেন যে আগের যুগে গরিব ছিল মানুষ, হ্যাঁ গরিব ছিল, কাপড় ছিল কম, কিন্তু বা হায়া ছিলেন মানুষ, হায়াদার ছিলেন। গরিব কি কয়, বা হায়া হওয়ার জন্য গরিব হইলে বা হায়া বেহায়া হওয়া জরুরি না। গরিব আমার কাপড় নেই, বেহায়া হইয়া চললাম, এটা জরুরি না। ইচ্ছা থাকলে, হায়া থাকলে গরিব হইলেও সে আবরু ঢাকবে। देखिए, हमेशा याद रखिए, दौलत से किस्मत नहीं बनती है, तरबियत से किस्मत बनती है। हज़रत इमाम बुखारी रहमतुल्लाह अलैह की अम्मी ने, बहन ने, बाप ने दौलत नहीं छोड़ा, तरबियत छोड़ा। हज़रत इमाम अबू हनीफ़ा, इमाम शाफ़िई, इमाम मालिक, इमाम अहमद बिन हम्बल सब यतीम थे। इनके बाप ने दौलत नहीं छोड़ी, तरबियत छोड़ी। पूरी दुनिया में इनका नाम, पूरी दुनिया में इनके इल्म से फ़ायदा उठाया जाता है। জি, মেহমানে বলছেন কিসমতের জন্য, নসিবের জন্য মাল লাগে না। আপনার উষা কিসমত, উষা আপনার সৌভাগ্য হওয়ার জন্য মাল লাগে না, মাল ছেড়ে দেওয়া লাগে না। চার মাযহাবের ইমামের নাম বলছেন উনি, ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। চার মাযহাবের চারজন ইমাম, চারজন ইতিম ছিলেন। ছোট বাচ্চা থাকতে ওনাদের বাপ মারা গেছেন, চারজন ইতিম ছিলেন। আর ওনাদের মাল ছেড়ে দেন নাই, ওনাদের মাল ফিরে গেছিল না, মাল ছেড়ে গেছিল না, ইতিম গরিব ছিলেন। কিন্তু চারজন বড় বড় এলেমের, বহুত এলেমের মালিক হয়েছেন, আর একজন ইমাম হয়েছেন, এলেম হাসিল করছেন। তো গরিব হইলেই এলেমের থেকে বঞ্চিত হওয়া লাগবে এমন না, গরিব হইয়াও এলেম হাসিল করা যায়। हमें कोशिश करना चाहिए अपनी बच्चियों की तालीम, अपनी बच्चियों की तरबियत। बहुत बेहतरीन मौका है। आसपास जो उलमाए किराम लड़कियों के मदरसे चला रहे हैं, बेहतरीन मौका है। तबलीगी जमात के मस्तूरात के इज्तिमाआत, अगर हमने अपनी बच्चियों को इन मदरसों से जोड़ा, अगर हमने अपनी बच्चियों को, माओं को इन मस्तूरात की जमातों से जोड़ा, तो नस्लों की तरबियत करने में सहूलत होगी। अगर हमने औरतों को नहीं जोड़ा तो हमें नस्लों की तरबियत करने में बहुत रुकावट होगी। जी, मेहमान বলছেন যে তরবিয়ত আসল, তরবিয়ত মানে সন্তানের ভালো করে লালন পালন করা, আদব শিক্ষা দেওয়া, ইলম শিক্ষা দেওয়া। মেহমানে বলছেন
যে দেশে এলাকায় বানাত মাদ্রাসা হয়েছে, বেটিদের শিক্ষার জন্য বানাত মাদ্রাসা হয়েছে। উলামায়ে কেরামের কাছে যদি পৌঁছেন, উলামায়ে কেরামের কাছে যান, তারপর তবলিগি জামাতের মস্তুরাতের যেটা লাইন আছে, এই লাইনে যদি যান তো মেয়েদেরকেও দিন শিক্ষা দেওয়া সহজ হবে, তরবিয়ত হাসিল করা যাবে, দিন শিক্ষা লাভ করা যাবে। कोई औरत नबी नहीं बनी है, लेकिन हर नबी औरत की गोद में परवरिश पाए हैं। কোনো নবী, কোনো মেয়ে মানুষ নবী হয় নাই, কোনো মেয়ে মানুষ নবী হয় নাই, নবী সব পুরুষ হয়েছে। কিন্তু সমস্ত নবী মেয়ে মানুষের কোলে পরওয়ারিশ হয়েছে, লালন পালন হয়েছে। কোন নবী তো মায়ের পেটে ছাড়া তোর জন্ম হয় নাই, সব নবী মায়ের পেটে থেকে জন্ম হয়েছে। মহিলাদের পেটে থেকে নবী জন্ম হয়েছে, মহিলাদের নবী হয় নাই, কিন্তু ওনাদের পেটে থেকে নবী জন্ম হয়েছে। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़माने में जिन मर्दों ने इस्लाम कबूल किया, उनके मुर्तद होने के वाक़यात हैं, लेकिन जिन औरतों ने इस्लाम कबूल किया, मुहद्दिसीन फरमाते हैं एक औरत के भी मुर्तद होने का वाक़या नहीं है। औरतें इतनी मज़हब पसंद होती हैं, इतने मज़हब पर जमाव वाली होती हैं। মেহমান বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যত মানুষ, যত পুরুষ মুসলমান হয়েছে, ঈমান গ্রহণ করছে, পুরুষ ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে আবার ঘুরে মানে মুরতাদ হয়ে গেছে, মানে ইসলাম গ্রহণ করছিল, ইসলাম ছেড়ে দিয়েছে, আবার কাফের হয়ে গেছে, হিন্দু হয়ে গেছে। কথা বুঝছেন? তাহলে পুরুষ ইসলাম কবুল করেও আবার মুরতাদ হয়ে গেছে, কিন্তু কোন একজন মহিলাও এরকম নাই যারা ইসলাম গ্রহণ করে মুরতাদ হয়ে গেছে, একজন মহিলাও নাই। তাহলে এর দ্বারা বোঝা যায় মহিলাগণ, মেয়ে মানুষেরা এইরকম মযহাব পছন্দ করে, ধর্ম পছন্দ করে, যে গ্রহণ করার পরে আর ছাড়ে না। তো মেয়ে মানুষ পুরুষের চাই মজবুত হইল না নাই? देखिए हज़रत अली मियां नदवी रहमतुल्लाह अलैह फरमाते हैं, मुसलमानों ने इस मुल्क में 700 साल हुकूमत की है, फिर भी मुसलमान अक़लियत में है, थोड़ी तादाद में है, दूसरे मज़हब वाले ज़्यादा बड़ी तादाद में है। इसकी एक वजह यहाँ के औरतों का मज़हब पर मजबूती से चलना भी है। 750 साल यहाँ की औरतों को देखिए, गणेश का मौका, दीपावली का मौका, कोई और त्यौहार का मौका, सवेरे उठने के लिए कहा जाए उठ जाएगी, नहाने के लिए कहा जाए तो नहा लेगी, नंगे सर मंदिर की तरफ जाने के लिए कहेगी, कहा जाए तो नंगे सर मंदिर की तरफ आएगी। पीतल का लोटा लेकर आने के लिए कहें, फलाने किस्म का फूल, फलाने किस्म की पत्ती साथ में रखना है, दरख्त के पत्ते रखना है, तो वो दरख्त के पत्ते लेकर आएगी, नंगे पैर आएगी। अगर गोबर का छिड़काव करना है सहन में, इस टेक्नोलॉजी के दौर में, मगरिबी तहजीब के गलबे के दौर में, वो अपने सहन में गोबर का छिड़काव भी करेगी बरकत हासिल करने के लिए। इतनी इस्तिकामत, इतनी पाबंदी, इतने आदाब का लिहाज हमारी शायद ही किसी माँ ने कभी शबे कदर में किया होगा, शायद ही कभी शबे बारात में किया होगा। तो वो अपने दीन पर इतने मजबूत, हम अपने दीन पर जो आसमानी और महफूज है, कितने कच्चे चल रहे हैं। जी मेहमान বলছেন হযরত মাওলানা আলী মিয়াঁ নদভী রহমতুল্লাহ আলাইহি বড় জবরদস্ত ওলি ছিলেন, আলেম ছিলেন। উনি বলছেন এই ভারতবর্ষে
মুসলমান 750 বছর রাজত্ব করছে, তা সত্ত্বেও আজকে পর্যন্ত মুসলমান সংখ্যায় কম, অন্য হিন্দু ধর্মের মানুষের সংখ্যা বেশি, তাই না? মুসলমান মাইনরিটি এখনো। এর কারণ কি? এর কারণ বলছেন ওই মৌলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি এটাই বলছেন যে মহিলাগণ ধর্মের মধ্যে ওরা পাক্কা। এই জন্য মহিলাদেরকে যদি কওয়া হয় যে সকালে উঠে খালি পায়ে মন্দিরে যাওয়া লাগবে, পিতলের লোটা হাতে নিয়ে মন্দিরে যাওয়া লাগবে, পাতা অমুক গাছের পাতা নিয়ে যাওয়া লাগবে, ফুল নিয়ে যাওয়া লাগবে, এমনকি বলছেন এই বর্তমান টেকনোলজির যুগ, পশ্চিমিয়া কালচারের যুগ, মাগরিবি তাহজিব বলছেন পশ্চিমিয়া কালচারের যুগ, এই যুগের মধ্যেও মহিলাদেরকে যদি বলা হয় যে সকালে উঠে ঘরের বারান্দায় গোবরের পানির ছিটা দেওয়া লাগবে, তাই করা দিবে। মানে ওদেরকে যা শিক্ষা দেওয়া হয়, যা কওয়া হয় তাই করে। এটা অন্য ধর্মের মানুষ, হিন্দুদের বেলায় এটা ওদেরকে যা কওয়া হয়, এই টেকনোলজির যুগেও গোবরের পানির ছিটা দিবার কওয়া যেত, ওরা দেয়। এত পাক্কা ওরা ওদের ধর্মের মধ্যে। আর আমরা আসমানি দিন, আল্লাহর দিন, আসমানি দিন আমরা আমাদের ধর্মের মধ্যে এত কাচ্চা, যার কারণে আমরা কম রয়ে গেছি। अपनी नौजवान नस्ल की कदर कीजिए, अपनी नौजवान नस्ल से मोहब्बत कीजिए, उनको फ़ोन के हवाले न कीजिए, चबूतरों के हवाले न कीजिए। अगर आप अपने बेटों को बेटियों को मोहब्बत नहीं देंगे तो इन्हें बाहर मोहब्बत देने के लिए और इनके ईमान को लूटने के लिए बहुत बैठे हुए हैं। মেহমান বলছেন যে আমাদের নওজোয়ান নসল, আমাদের বংশধর নতুন প্রজন্মকে মোবাইলের হাওয়ালা করে ছেড়ে দিয়েন না, মোবাইলের কাছে ছেড়ে দিয়েন না। চবুতরা বলছেন নতুন যুবক প্রজন্ম এরা মোবাইল নিয়ে ওই ফাঁকে যায় কি করে একা একা দেখতেছে, কয়েকজন ওরা গ্রুপে দেখতেছে মোবাইলে, এটা বাড়ির দেখতে পারে না, রাস্তায় কোনো চবুতরাই বসে দেখতেছে। কি দেখে? ওদেরকে মোবাইলের হাওয়ালায় ছেড়ে দিয়েন না। এই নসলকে মানে নিজের সন্তান গণকে মহব্বত করেন। যদি নিজের সন্তান গণকে মহব্বত না করেন তো ওদেরকে মহব্বত করনেওয়ালা অন্য মানুষ আছে, তারা ভুল পথের মহব্বত করে নিয়ে যাবো, ভুল পথের দিকে নিয়ে যাবো। গতিকে নিজের সন্তান গণকে, নতুন প্রজন্মকে মহব্বত করেন, তাদেরকে তরবিয়ত করেন। एक किस्सा सुनाता हूँ। देखिए फितनों का ज़माना है, बहुत मेहनत करना पड़ेगा तक़वा बनाने के लिए, तक़वा बचाने के लिए। हज़रत उमर रज़ी अल्लाह अन्हु के ज़माने में हयातुस सहाबा में वाक़या है, एक नौजवान फजर की नमाज में पाबंदी से आता था। एक दिन नज़र नहीं आया तो साथियों ने बताया हज़रत उसका रात में इंतकाल हो गया, हमने दफन कर दिया। हज़रत उमर ने फरमाया कि मुझे तुमने बताया क्यों नहीं, मैं उस नेक नौजवान के जनाजे में आता। उन्होंने सुनाया कि हज़रत ये किस्सा पेश आया, ये रोज़ाना जब फजर के लिए आता, रास्ते में एक औरत उसको गुनाह की दावत देती, वो जान बचाकर आ जाता। आज उसने हद कर दी, पकड़ कर लेकर चली गई घर में, तो ये जैसे ही घर में गया बेहोश हो गया। तो उस औरत ने डर कर के शायद ये मर गया है, बाहर लाकर सड़क पर छोड़ दिया। हम जब नमाज के लिए आने लगे, उसको वहाँ पर पड़ा हुआ देखा, ज़मीन पे पानी छिड़का हमने और ये कहा भाई क्या हो गया तुझे? तो उस नौजवान ने कहा कि ये वाक़या पेश आया, वो औरत जब मुझे घसीट कर अंदर ले गई तो मुझे कुरान की आयत याद आई, इन्नल्लज़ीना तक़ौ इज़ा मस्सहुम ताइफ़ुम मिनश्शैतानि तज़क्करू फ़इज़ा हुम मुबसिरून, कि जब
ईमान वालों को, तक़वे वालों को शैतान कभी पकड़ लेता है, शैतान का असर हो जाता है, तो वो अल्लाह की कुदरत को याद कर लेते हैं, कब्र को याद कर लेते हैं, जन्नत और जहन्नम को याद कर लेते हैं, गुनाहों का धोखा होना याद कर लेते हैं। मैंने ये आयत को याद किया तो मेरे ऊपर बेहोशी तारी हो गई। दोबारा उसने वो आयत को दोहराया और उसकी रूह पर वो हंस कर गई। हज़रत उमर रज़ी अल्लाह अन्हु ने फरमाया, मुझे उसकी कब्र पर ले जाओ। हज़रत उमर उसकी कब्र पर खड़े हुए और ये फरमाया, वलीमन खाफा मकाम रब्बिही जन्नतान, जो अल्लाह के सामने खड़ा होने से डरा उसके लिए 2 बागात हैं। उस नौजवान को अल्लाह ने कब्र में बोलने की ताकत दी। उसने हज़रत उमर से कहा कि उमर, मैंने वो दोनों जन्नतें पाली है, मैंने वो दोनों जन्नतें पाली है। जी मेहमान बोलছেন हजरत उमर इब्ने खत्ताब রাদিয়াল্লাহু আনহুর যুগে এক নওজোয়ান ছিলেন। উনি প্রত্যেকদিন মসজিদে আসতেন নামাজ পড়ার জন্য। তাকওয়ার কথা বলছেন। তাকওয়া মানে পরহেজগারি। পরহেজগারির জন্য মেহনত করা লাগে, পয়দা করা লাগে। তো ওই নওজোয়ান প্রত্যেকদিন মসজিদে আসতেন নামাজ পড়ার জন্য। তো কয়েকদিন পর যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই নওজোয়ানকে আর মসজিদে দেখলেন না, তো চিন্তা করলেন ওই নওজোয়ানটা কি হলো, প্রত্যেকদিন মসজিদে আসতো, এখন আসে না, কোথায় গেল? তো উনি খবর নিচ্ছেন, জিজ্ঞেস করছেন ওই নওজোয়ানটা কি হলো, যুবকটা কি হলো? তো বাকি মানুষও বলছে যে হযরত উনি তো ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। বলে তার মৃত্যু হওয়ার ঘটনা, মৃত্যু হলো কি করে? ওই যুবক বাড়ি থেকে যে মসজিদে আসতো, আসার পথে একজন মেয়ে মানুষ, একজন মহিলা এই যুবককে গুনার কাজের জন্য চেষ্টা করত, জেনার জন্য চেষ্টা করত। কিন্তু এই যুবক পরহেজগার, ওই মেয়েটার দিকে লক্ষ্য করতো না। একদিন তো মেয়েটা হদ করে দিছে, একদম আর সব সীমা পার করে দিছে। ওই মেয়েটা করছে কি, ওই যুবক যখন মসজিদে আসতেছে নামাজে, মেয়েটা করছে কি, এসে রাস্তায় হাত ধরে তাই না ঘরে নিয়ে গেছে, নিজের ঘরে নিয়ে তুলছে। এই যুবক ছেলেটা কোরআনের একটা আয়াত বলছেন মেহমানে, ওই কোরআনের আয়াত ওই যুবকটাই মনে করছে যে যারা পরহেজগার হয়, গুনার কাজে যখন তাদের ছয়, তখন তারা কি করে, আল্লাহকে স্মরণ করে। এই আয়াত মনে করছে যুবক, আর যুবক বেহুশ হয়ে গেছে। ওই মহিলাটার ঘরের ভিতরে নেওয়ার পরে যুবক বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পরে মেয়েটা মনে করছে যে আরে পরের যুবক চেংরা আমার ঘরে আছি, বেহুশ হয়ে গেছে, মনে করছে মারা গেল নাকি। মহিলাটা তখন আবার টাইনে ছেড়ে আইনা রাস্তা দিয়ে দিছে। ওই রাস্তাতে মানুষ মসজিদে আসতেছেন আমাদের জন্য, দেখে বেহুশ হয়ে পড়ে আছে। তো মানুষের মুখে পানির ছিটা দিছে। পানির ছিটা দিলে হুশ হয়েছে। বলে তোমার কি হয়েছে, তুমি বেহুশ হয়ে যাও, জিজ্ঞেস করছে। তখন এই যুবকে বলছে যে আমার সাথে এরকম গুনার চেষ্টা করছে মেয়েটা, তখন আমি এই আয়াতটা পড়ছি, এই আয়াতটা মনে করছি, আর আমি তখন বেহুশ হয়ে গেছিলাম। এই আয়াত যখন আবার দোহরাইছে, ঘুরে পড়ছে, প্রথমবার তো বেহুশ হয়েছিল, এবার একবারে রূহ চলে গেছে, মৃত্যু হয়ে গেছে, মারাই গেছে, মৌত হয়ে গেছে। তারপরে মানুষের নিয়ে সবে নিয়ে ওনাকে মাটি দিছে, দফন করে দিছে, কবর দিছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে বললেন যে আমার ওই যুবকের কবর দেখাও, কবরের কাছে নিয়ে চলো, আমি যাই। ওমর রাদিয়াল্লাহু আনহু ওখানে যায় বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর সম্মুখে হাসরের ময়দানে খাড়া হওয়া লাগবে হিসাব দেওয়ার জন্য, এই কথা যে ভয় রাখছে অন্তরে, তার জন্য 2টা জান্নাত, ডবল জান্নাত। তখন যুবক কবরে থেকে ছেড়ে তিনি উত্তর দিচ্ছেন যে আমার ওই 2টা জান্নাত মিলে গেছে, আমি পাইছি। ওই যে মেয়ে জেনার জন্য আহ্বান করছে, চেষ্টা করছে, এই পরহেজগারি কারণে, তাকওয়ার কারণে জেনা করে নাই, যার কারণে তাকওয়ার কারণে গুনাহ থেকে পরহেজ করলে তার জন্য 2টা জান্নাত। ওই যুবক কবরে থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথার উত্তর দিলেন যে আমি তাকওয়া পরহেজগারি করছিলাম, এর কারণে আল্লাহ আমাকে 2টা জান্নাত দিয়েই দিয়েছে।
हाँ भाई, आखिरी बात ये है, हज़रत अली मियां नदवी रहमतुल्लाह अलैह फरमाते थे, गुनाह वाली ज़िंदगी, गफलत वाली ज़िंदगी, मगरिबी ज़िंदगी सुनहरे पिंजरे की तरह है। दूर से देखने वाले को चमकता हुआ नज़र आता है पिंजरा, लेकिन अंदर रहने वाला घुटन में जी रहा है। बेदीनी की ज़िंदगी, फाइनेंस पर गाड़ियाँ, बेपर्दगी वाला जिस्म, दूर से देखने वाले को ऐसा महसूस होता है कैसे मज़े की ज़िंदगी उड़ा रहा है। खुदकुशी की दुकानें उनके पास ज़्यादा है, पागल खाने उनके पास ज़्यादा है, हराम औलाद उनके पास ज़्यादा है। उन बेचारों को ऐसी बहन नहीं मिल सकी जो शफकत करे, ऐसा भाई नहीं मिल सका जिसकी पाकीज़ा नज़र पड़ती हो अपनी बहन पर, अपनी माँ पर। उन्हें ऐसा बाप नहीं मिला जो अपने बच्चों की परवरिश के लिए थकता हो। इसलिए यअलमून ज़ाहिरम मिनल हयाति दुनिया वहुम अनिल आखिरति गाफिलून। गैरों की ज़िंदगी पर राल न टपकाइए। मेहमान बोलছেন भाई गुनार जिंदगी, गाफलतेर जिंदगी আর পশ্চিমিয়া জিন্দেগি, মগরিবিয়া তো বলছেন পশ্চিমিয়া জিন্দেগি, পশ্চিমিয়া জীবন যাপন, এটা সোনার পিঞ্জিরা, সোনা দিয়ে পিঞ্জিরা বানাইছে, খাঁচা বানাইছে, ওর মধ্যে পাখি আটকায় দিতে। দেখে ভাবতেছেন বাহ কি সুখ, সোনার পিঞ্জিরা। ভাই সোনার পিঞ্জিরা, ওর ভিতর তো পাখি আটকা আছে, বন্ধ হয়ে আছে, ওর মুসিবত। তার মানে কি বলছেন, দেখাইতেছেন মানুষের দেখবেন কি দামি গাড়ি নিয়ে, হ্যাঁ আইয়াসি করতেছে, সুখ করতেছে, দামি গাড়ি নিয়ে চলতেছে, আপনি দেখে আফসোস করবেন। বলে হুজুরে বলছেন ফাইন্যান্সের উপরে, মানে টাকা বাকি থিয়া গাড়ি আনছে, 2-4 লাখ টাকা দিয়ে আনছে, আর 10-15 লাখ টাকা ওখানে বাকি আছে, মাসে মাসে কিস্তি দেওয়া লাগে, ওর সুদ দেওয়া লাগবো। ওর ব্রেনের ভিতরে যে চিন্তা, এত পয়সা আমি মাসে মাসে দিয়ে থাকা লাগবো। আপনার ওগুলো ঝামেলা নাই, আপনি আরামে আছেন। ওদের ওগুলো আরাম দেখবেন, ওটা সোনার পিঞ্জিরা। ওর চেয়ে এটা আমাদের এটা ভালো, ওইটা সোনার পিঞ্জিরা, ওইটার মধ্যে শান্তি না। ওইটা যেটা আমরা দেখি সুন্দর দেখি বাইরে থেকে, আসলে তো এটা সুন্দর না। भाई, अल्लाह का नाम लेने की आदत डालो, अल्लाह के कलाम को पढ़ने की आदत डालो। जैसा जिएंगे वैसा मरेंगे, जैसा मरेंगे वैसे अल्लाह के पास उठाए जाएंगे। रमज़ान का महीना करीब है, पूरी ज़िंदगी रोज़ा रखना है हराम लुक़मे से, तब अल्लाह ताला मौत अता फरमाएंगे इफ्तार वाली, और क़यामत अता फरमाएंगे ईद वाली। तैयारी करना है। इब्न फारिज रहमतुल्लाहि अलैह की मौत का वक्त करीब आया, अल्लाह ने जन्नत को खोल दिया। इब्न फारिज ने अपना चेहरा फेर लिया, मुझे जन्नत बाद में से चाहिए, अल्लाह की रज़ा पहले चाहिए। फरिश्ते ने अल्लाह नाम लिखा हुआ बताया अपने हाथ पर, उनकी रूह आसानी से निकल गई। जी मेहमान बोलছেন ইবনে ফারিজ, ওনার ইন্তেকালের সময় নানান জিনিস ওনাকে দেখানো হয়েছে। উনি বেহেশতের মতো সুখ দেখানো হয়েছে, কিন্তু উনি ওইদিকে লক্ষ্য করেন নাই, উনি ওদিকে দেখেন নাই, উনি মুখ ফিরিয়ে নিছেন অন্যদিকে। আরেক দিকে ওনাকে আরো কিছু দেখানো হয়েছে, উনি অন্যদিকে মুখ ফিরিয়ে নিছেন। শেষে যখন আল্লাহ, মেহমানে প্রথমে বলছিলেন ভাই আল্লাহর নাম নেওয়া শিখেন, আল্লাহর নাম নেন, আল্লাহকে স্মরণ করেন, তাই তারই সাথে কথা বলছেন ইবনে ফারিজ। ওনাকে যখন মৌতের সময় জান্নাত দেখানো হয়েছে, উনি মুখ ফিরিয়ে নিছেন, জান্নাত না। শেষে যখন ওনাকে আল্লাহ লেখা দেখান হয়েছে, তখন এটা দেখা উনি খুশিতে ওনার জান চলে গেছে, ওনার মৃত্যু হয়ে গেছে। তাহলে আল্লাহকে চাই, জান্নাত চাই না, চাই আল্লাহকে।
इब्न उथैमीन रहमतुल्लाह अलैह फरमाते हैं, तौफीक समझना हो तो इस अमल को देखो कि पूरा दिन गुजर जाता है, एक इंसान को अल्लाह बोलने की तौफीक नहीं होती है। कितना आसान लफ्ज़ है, लेकिन फिर भी बोलने की तौफीक नहीं होती है। ठीक, बात पूरी कर लीजिए, बस ठीक, आखिरी तर्जुमा कर दीजिए। हज़रत इब्न उथैमीन रहमतुल्लाह अलैह फरमाते हैं कि तौफीक को अगर समझना हो तो इस पर गौर करो कि एक आदमी का पूरा दिन गुजर जाता है, आसान लफ्ज़ अल्लाह बोलने का मौका नहीं मिलता। क्या वजह है सिवाय इसके कि अल्लाह ताला ने उसे तौफीक नहीं दी है। কত সুন্দর কথা বলছেন মেহমানে। তৌফিক, তৌফিক মানে কি? আল্লাহ ক্ষমতা দেওয়া। এই তৌফিক জিনিসটা বোঝার জন্য এটা চিন্তা করেন, সারাটা দিন আপনার আমার চলে যাইতেছে, এত সহজ একটা শব্দ, ছোট্ট একটা সহজ শব্দ কওয়ার ক্ষমতা হয় না, কই না, তৌফিক হয় না। আল্লাহ কত সহজ শব্দ, এর চেয়ে সহজ আছে কিছু? কিন্তু সারা দিন যায় আমাদের কই না, চুপ করে আছি, এমনি কোন ধান্দায় আছি, আল্লাহ শব্দটা মুখ দিয়ে কই না। তার মানে তৌফিক হয় নাই। আল্লাহ তৌফিক দিলে তারা কয়, আর যখন আমার তৌফিক হয় না, সারাটা দিন গেছে, একবারও আল্লাহ কই নেই, আল্লাহর নামটা ডাকি নেই, তাহলে বোঝা গেল যে তৌফিক হয় নাই, আল্লাহ কোবার ক্ষমতা দেয় নাই, তাই না? গতিকে মেহমানে বলছেন আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর জিকির করেন। अल्लाह ताला हम सब को अमल करने की तौफीक अता फरमाए और इस कहने सुनने को कबूल फरमाए। दीगर अकाबिर उलमा किराम भी मौजूद हैं, आप हज़रात जागते हुए अदब के साथ सुनें। जी।